উপস্থিত তরিকাতি মা ও বোনেরা, প্রতি মাসে ইংরাজি মাসের প্রথম রবিবার যে অনুষ্ঠানটা করা হয়, প্রাকৃতিক অবস্থা তো ভালো না, হয়তো আগামী মাস থেকে আর হবে না। এবছরে হয়তো বর্ষার আগে এই শেষ। যদি আল্লাহ পাক আবার কবে আমাদের এক জায়গায় করাবে আল্লাহ ভালো জানে। তবে আপনাদের বিশেষভাবে বলছি যে মাসে যেমন শেষ রবিবারে আপনাদের অনুষ্ঠান ছিল, এরপরেও যারা সবক সম্পর্কে, তরিকা সম্পর্কে জানা বোঝা করবে, তারা যে কোনো সময় ফোন করে আসতে পারবে। আলোচনা আলেম ওলামারা অনেক করেছেন। আমি আপনাদের সামনে বেশি আলোচনায় যাব না, শুধু দুটো একটা কথা বলে নেব। আমার হাতে একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হলো কোরআন করিম। এটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফ বা কোরআন শরীফ। এই কালামুল্লাহ শরীফ বা কোরআন শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কিন্তু এইভাবে লেখা পাওয়া যায়নি। যারা উমরা হজে গিয়েছো বা হজ পাকে যাবে, তারা গিয়ে দেখবে মসজিদুন নববী থেকে একটু উত্তরের দিকে তুর্কি মিউজিয়াম আছে। সেখানে গিয়ে দেখবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ পাথরের শিলের উপরে যখন এই কোরআনের আয়াত অবতীর্ণ হলো, তার শিলে খোদাই করে করে, আমরা যেরকম ওই দেখেছেন আগে যেরকম শিলে বাটা বাটা হতো, সেটা কেটে দিত শিলটা, ঠিক তদ্রূপ ওইরকমভাবে শিলে কেটে 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 সমস্ত কোরআন লেখা আছে। এইবারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ কেউ কেউ কিছু কিছু সূরা মুখস্থ করে রেখে দিয়েছে। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন খেলাফতে, ওনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সেই সময়ে এই কোরআনটা লিখিত হয় যে কার কার কাছে কোরআন আছে সবগুলো আনো, কার কাছে কতটা আয়াত আছে আনো, কতটা হাফেজ আছে সব এক জায়গায় বসে কোরআনটাকে এক জায়গায় করে লিখে দিয়ে বাকিগুলো সবগুলোকে মুছে দাও, দিয়ে এই কোরআনটা ছাপিয়ে এইবার দিয়ে দাও, সারা বিশ্ব জুড়ে একই কোরআনটা। তাহলে কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার প্রায় 24-25 বছর পরে লিখিতভাবে আমরা কোরআন পেয়েছি। এটা হলো হাদিস শরীফ, মুসলিম শরীফ। এই হাদিস শরীফগুলো আমরা পেয়েছি কবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার 300 থেকে 350 বছর পরে। মোবাইলগুলো সাইলেন্ট করে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার 300-350 বছর পরে আমরা হাদিস পেয়েছি লিখিতভাবে। তাহলে কি হাদিস ছিল না? হ্যাঁ ছিল, মুখে 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 ছিল। কোনো সাহাবা কিছু কিছু 10টা 5টা 20টা হাদিস মুখস্থ করে তারা লিখে রেখে দিয়েছিল। সেইগুলো ইমাম বুখারী, মুসলিম, এইসব বিশ্বস্ত তাবিনগণ বা তাবিনগণ এরা খুব সংগ্রহ করে করে এই হাদিসগুলোকে এক জায়গায় করে তারপর আমাদের সামনে পাঠিয়ে দিয়েছে। আজ আমরা তো বড় বুকটুকে বলছি আমি বুখারী পড়েছি, আমি মেশকাত, আমি তিরমিজি, কিন্তু ওনারা এই হাদিসগুলোকে বহু কঠোর সাধ্য সাধনা করেছে। এই হাদিসগুলো লেখার সময় দেখা গেছে
একজন ব্যক্তির কাছে শুনেছে যে এখান থেকে 50 কিলোমিটার দূরে একজনের কাছে একটা হাদিস আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেখানে গিয়ে জিজ্ঞাসা করে তুমি হাদিসটা কার কাছে শুনেছ? বলছে আমি আমার আব্বার মুখে শুনেছি। তোমার আব্বা কার মুখে শুনেছে? বলছে অমুক ব্যক্তির মুখে শুনেছে। সে কার মুখে শুনেছে? সে অমুকের কাছে শুনেছে। সে কার মুখে শুনেছে? বলছে অমুকের কাছে শুনেছে। সে কার শুনেছে? বলছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছে। এইভাবে হাদিস শরীফে ওইভাবে দেওয়া রয়েছে। এই হাদিসটা অমুক অমুকের কাছ থেকে, সে অমুকের কাছ থেকে, সে অমুকের কাছ থেকে, সে অমুকের কাছ থেকে এইভাবে শুনে এসছে। তাহলে কত মেহনত করে এরা এই হাদিসগুলো তৈরি করেছে, কত কষ্ট করে কোরআন লিপিবদ্ধ করেছে। আর আজ আমরা কোনো গুরুত্ব দিতে পারছি না হাদিস শরীফটাকে। এই যে মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়। এই মুসলিম শরীফের একটা হাদিস এসে দেখেন, এটা হলো দাওয়াতে তবলিগ এবং পীর মুরিদি। তবলিগ যে আমাদের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির লেখা, তাই তো? দাওয়াতে তবলিগ এবং পীর মুরিদি, এই দাওয়াতে তবলিগ এবং পীর মুরিদি 40 পৃষ্ঠায় লেখা আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আনুগত্য করা থেকে হাত সরিয়ে নেবে, মানে বায়াত না হয়ে হাত সরে, বায়াত হবে না, বায়াত না হয়ে হাত সরিয়ে নেবে, সে কিয়ামতের দিন নাজাত পাবে না। এবং যে ব্যক্তি মুরিদ না হয়ে মরবে, সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব জমানায় যারা জাহেলিয়াতের যুগ ছিল, সেই যুগের বেঈমানদের মতন সে মারা যাবে। আসুন, এটা এসেছে এই মুসলিম শরীফের 2য় খণ্ড, মুসলিম শরীফের 2য় খণ্ডের 128 পৃষ্ঠায়। তাহলে কি বলছে? যে ব্যক্তি আনুগত্য করা থেকে হাত সরিয়ে নেবে, সে কিয়ামতের দিন কোনো নাজাত পাবে না। আর যে ব্যক্তি মুরিদ না হয়ে মরবে, সে জাহেলিয়া যুগের বেঈমানদের মতন মরবে। মুসলিম শরীফের 2য় খণ্ডে 128 পৃষ্ঠা। এবার আসুন, আমাদের দেশে বায়াতের কথা বলে মানুষের যেন অ্যালার্জি হয়। আমি বায়াত হব কেন? আলেম ওলামারা বলছে আমি কি কোরআন পড়িনি, আমি কি হাদিস পড়িনি? তা আমিও তো হাদিস থেকেই বলছি, আমি তো অন্য জায়গা থেকে বলছি না। এও তো মুসলিম শরীফের হাদিস। যদি কোনো তবলিগ জামাতের লোক বলে যে আমরা তো বায়াত হব কেন, তো ইলিয়াস সাহেব ওনাদের তো আমি ছিলেন, উনি তো বায়াত গ্রহণের কথা বলেছেন। এবার আসুন, কোরআন শরীফে আল্লাহ পাক বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রসুল, হে আমার হাবিব, তুমি বলে দিয়ে দাও সমস্ত মানুষগুলোকে, যদি সমস্ত মানুষ আমাকে মহব্বত করতে চায়, আমি আল্লাহ পাককে মহব্বত করতে চাই, তা আমাকে তো দেখিনি, তা মহব্বত করবে কী করে? তা ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, তো তোমার অনুসরণ করু। আমাকে যদি মহব্বত করতে চাই তো তোমার অনুসরণ করতে বলো। তোমার অনুসরণ করলে, তোমাকে মানলে আমার ভালোবাসা পাওয়া যাবে। তাহলে আল্লাহ পাক বলছে কোরআন মাধ্যমে যে আমাকে তোমরা পাবে না, আমার রসুলকে অনুসরণ করো, তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে। এখন রসুলকে অনুসরণ করবেন, তো সাহাবারা তো রসুলকে দেখেছে বলে অনুসরণ করেছে। অনুসরণটা কেমন জিনিস? যেমন দেখা যাচ্ছে, আপনি যখন খানা খাচ্ছেন, বসে কিভাবে খাচ্ছেন, আপনার ছেলে আপনাকে অনুসরণ করে দেখছে যে আমার মা কিভাবে ভাত খাচ্ছে, আমার বাপ কিভাবে ভাত খাচ্ছে, আমি এইভাবে খাওয়া দাওয়া করব। কিভাবে পড়ছে, কিভাবে লিখছে, আমি সেইভাবে করব। এটা হলো অনুসরণ করা। তাহলে আপনারা একজনের বুকে হাত দিয়ে বলুন যে এখন তার রসুল নেই, তাহলে আমরা যদি আল্লাহকে পাবো কি করে? রসুল তো নেই, তাহলে আমরা আল্লাহকে পাবো কি করে?
রসুলের অনুসরণ না করলে তো আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, আর হাদিস শরীফে বলছে যে বায়াত হতে হবে এবং অনুসরণ করতে হবে, নতুবা সে জাহেলিয়াতের যুগের বেঈমান হয়ে মরবে। যত বড় হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, সাইকুল হাদিস হোক, আর যে মিয়া হোক না কেন। তাহলে আমাদের উপায় কি? আমি আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই এখন আমাদের দেশে, এই আগে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এখন হয়েছে কি অন্নপূর্ণা। এখন কেউ একটা ফর্ম ফিল আপ করবে, তো আপনার একটা ঘরের দরকার। একটা ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে প্রধান সাহেবের কাছে যেতে হবে, প্রধান সাহেব সই করে দিয়ে দেবে যে হ্যাঁ এর ঘর নেই, ঘর দেওয়া হোক। কিংবা বিডিও সাহেব সই করে দিয়ে দেবে যে এর ঘর নেই, ঘর দেওয়া হোক। তাহলে বিডিও তো মুখ্যমন্ত্রী নয়, প্রধান তো মুখ্যমন্ত্রী নয়। মুখ্যমন্ত্রীকে আপনি দেখেননি, মুখ্যমন্ত্রী আপনার সামনে নেই, প্রধানমন্ত্রী আপনার সামনে নেই, প্রধানমন্ত্রীকে আপনি দেখেননি। আপনি আপনার বিডিও সাহেব আর প্রধান সাহেবের সই নিয়ে জমা দিয়েছেন, আপনার গ্রামে ঘর এসে গেছে। তাহলে বিডিও সাহেবের সই আর প্রধান সাহেবের সই বকলমে, এটা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সইয়ের সমতুল্য হচ্ছে। কারণ বিডিও সাহেব বা প্রধান সাহেবের অনুসরণ করা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে অনুসরণ করার সমান। তাহলে আজকের আর নবী নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আসহাবিকা নুজুমি বিআইম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার তো একদিন সময় হবে চলে যাব। আমি এই যে আসাফে সুফার যে সাহাবাদের দেখে যাচ্ছি, আসাফে সুফা, যারা হজ পাকে গিয়েছেন দেখবেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে, ওই পাশটা বিপরীতমুখী আসাফে সুফা একটা বারান্দা আছে। সেখানে আসাফে সুফার কিছু সাহাবা থাকতো, 40 থেকে 140 জন সাহাবা সব সময় বসে থাকতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা কী করতো, হাদিয়া নিয়ে আসতো। কারুর বাড়ি মাংস রান্না হয়েছে, তো এক বাড়ি নিয়ে আসলো। কেউ গাছ থেকে খেজুর পেড়েছে, তা দুটো নিয়ে আসলো। কেউ রুটি রান্না করেছে, পায়েস রান্না করেছে, কিছু নিয়ে হুজুরে হাদিয়া দিয়ে আসলো। যার যা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া তোহফা দিয়ে আসতো। কারণ জানতো রসুল আমার জীবন, রসুল আমার সব। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা কেউ জীবনে কোনোদিন পূর্ণ মোমেন হবে না, পূর্ণ মোমেন হবে না যতক্ষণ তোমরা তোমাদের জীবন, ধনসম্পত্তি, বিবি, বাল বাচ্চা, মা বাপ, মায়ের জীবনের থেকে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পূর্ণ মোমেন হতে পারবে না। তাহলে পূর্ণ মোমেন হতে গেলে রসুলকে ভালোবাসতে হবে। এখন রসুলকে তো আমরা দেখিনি, তাহলে আমরা কাকে ভালোবাসবো? আমাদের হাতে রসুল নেই। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকা নুজুমি বিআইম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এই যে আমার আসাফে সুফার যে সাহাবারা আছে, এদেরকে আমি রেখে গেলাম। যদি কোনো ব্যক্তি এদেরকে অনুসরণ করে, কোনো একজনকে অনুসরণ করে, বেশক সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসা পেয়ে যাবে। এখন তাহলে সাহাবাদের ওই অনুসরণ করলে আল্লাহকে পেয়ে যাবে। তাহলে এখন সাহাবাও নেই, তাহলে আর কী হবে আমাদের উপায়? তাহলে সাহাবাদের পরে তাবিঈন এসে, তাবে তাবিঈন এসে, আইম্মায়ে মুজতাহিদিন এসে, এখন আল্লাহর ওলিরা এসেছে। এই অলিদের মধ্যে চারটে, বর্তমান বিশ্বের চারটে অলি রয়েছে: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। এছাড়া আর একটা তরিকা রয়েছে, সেটা হলো সোহরাওয়ার্দিয়া। তা সোহরাওয়ার্দিয়া তরিকা হলো কাদরিয়া তরিকা একটা শাখা। তাহলে মূল হলো চারটে তরিকা: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। এই চারটে তরিকার মাশায়েখরা এসেছে ঠিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে আমাদেরকে হেদায়েত করে দিদারে ইলাহি, আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া। এই উদ্দেশ্য নিয়ে ওনারা জীবন পালন করেছে। তাহলে তাহারা দুনিয়া থেকে গত হয়ে গেছে। এই যে চার আল্লাহর অলি মানুষ, তারা চলে গেছে, তারা আবার তাদের বিশ্বস্ত খলিফা রেখে গেছে। যেমন আমি আসছি মোজাদ্দেদ তরিকায়, আমাদের সেদা শরীফি দেখেছেন, মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহর পরে ওনার ছেলে মাসুম রহমতুল্লাহ এসে, তারপর করতে করতে আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবেদিন মোজাদ্দেদি রহমতুল্লাহ আলাইহি এসে, উনি আমাকে খেলাফত দিয়ে গেছে।
তাহলে তরিকার কোনো মাশায়ের কাছে বায়াত না হলে সে জীবনে কোনো সময় ঈমান নিয়ে দুনিয়ায় থেকে মৃত্যু হতে পারবে না। এবার আসুন, আমরা রোগ হলে ডাক্তারের কাছে ছুটে যাই। এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে রোগ হলে আমি বাড়ি শুয়ে থাকি। সে ধার করি, দেনা করি, জমি বিক্রি করি, হাতের লোকে পায়ে ধরে হোক, জমি বন্ধক দিয়ে হোক, যেভাবেই হোক পয়সা জোগাড় করে ডাক্তারের কাছে ছুটে যায়। কেন? রোগটা সুস্থ করার জন্য। এটা হলো বাহ্যিক রোগ, বাহ্যিক রোগ, শরীরের বাহ্যিক রোগ। আর একটা রোগ হয়েছে অন্তরের রোগ, যেটা কোরআন বলছে ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ পাক বলছে তাদের কলবে একটা রোগ আছে, কলবে একটা রোগ আছে। সেই রোগটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছে, দেখো, ডেকে নাও। হাদিস শরীফে বলছে, দেখো, যদি কোনো ব্যক্তি গুনহার কাজ করে, এখন মানুষ গুনহার কাজ বহু রকম ভাবে করে। মানুষের 5টা ইন্দ্রিয় আছে, একটা হলো চোখ, একটা হলো নাক, একটা হলো কান, আর একটা জিভ, আর একটা হলো ত্বক, চামড়া। এই 5টা ইন্দ্রিয় দিয়ে মানুষ খারাপ কাজ করে। চোখ দিয়ে খারাপ কাজ দেখে, কান দিয়ে খারাপ কাজ শোনে, নাক দিয়ে খারাপ ঘ্রাণ নেয়, স্পর্শ দিয়ে খারাপ কাজ করে, জিভ দিয়ে খারাপ কথা বলে। এই 5টা ইন্দ্রিয় দিয়ে মানুষ খারাপ কাজ করে। তাহলে ভালো করে খেয়াল করবেন, এই 5টা ইন্দ্রিয় দিয়ে যখন মানুষ খারাপ কাজ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার কলবে একটা কালো দাগ পড়বে। তার কলবে একটা কালো দাগ পড়বে। আচ্ছা, আমি হাত দিয়ে অন্যায় করেছি, আমার কলবে কালো দাগ পড়বে। আমি চোখ দিয়ে একটা খারাপ জিনিস দেখেছি, আমার কলবে একটা কালো দাগ পড়বে। আমি মুখ দিয়ে একটা বাজে কথা বলেছি, আমার কলবে একটা কালো দাগ পড়বে। আমি একটা গুনাহে কবিরা খারাপ কাজ করেছি, আমার কলবে একটা কালো দাগ পড়বে। তাহলে এই রোগটার ওষুধটা কি? এর ওষুধটা কি হবে? যেমন বলা হয়েছে, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন আপনি চুড়িদার পরে আছেন, এখন আপনার পায়জামায় কোনো নোংরা লেগেছে। তা আপনি যদি এই জামাটা পরিষ্কার করেন তা পরিষ্কার হবে না, তো নোংরা লেগেছে তো পায়জামায়। তাহলে আপনার আগে পায়জামাটা পরিষ্কার করতে হবে। তা আমার বাহ্যিক রোগের জন্য আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ যখন গুনার কাজ করে তখন সঙ্গে সঙ্গে তার কলবে একটা করে কালো দাগ পড়ে যায়। একটা গুনার কাজ করলে একটা কালো দাগ পড়বে। এখন এই দাগটা মুছবে কিভাবে? এই দাগ মোছার জন্য বলা হয়েছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, গিয়ে সেখানে বায়াত গ্রহণ করেছেন। পুরুষরা যেমন বায়াত হয়েছেন, মেয়েরা তেমন বায়াত হয়েছেন, বাচ্চারাও বায়াত হয়েছেন। 7 বছর বয়স থেকে ছেলে মেয়ে সবাই বায়াত গ্রহণ করেছে। এই বায়াত হবার সঙ্গে সঙ্গে বলা হয়েছে মানুষ যখনই আল্লাহ রাসূলের কাছে বায়াত হয়েছে সঙ্গে সঙ্গে তার কলবের গুনাহটা আল্লাহ পাক তরফ থেকে মাফ হয়ে গিয়েছে। সে যতই গুনাহ করুক, জেনা ব্যভিচার থেকে আরম্ভ করে যতই গুনাহ করুক, এই বায়াত হওয়ার মানে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে দিয়েছে। যদি এরপরে যদি গুনাহ করে আবার তার কালো দাগ পড়বে। এটা নবীর একটা মূল রিসালাত, মূল কাজ গুনাহকে মুছে দেওয়া। যার জন্য দেখা গেছে আমি আমার মুর্শিদ কিবলা শাহ সুফি জয়নুল আবেদিন মুজাদ্দেদি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিলাম
যে আমার তো জীবনে অনেক সময় অনেক নামাজ কাজা গিয়েছে, তাহলে আমি সেই নামাজগুলো কি ফের কাজা করে দিয়ে দেবো, দওরা দিয়ে দেবো? কিংবা অনেক গুনাহ করেছি চলার পথে, তা সেগুলোর জন্য কি আবার বারবার তওবা পড়ব? আমাকে বলেছিলেন, দেখো খোকা শুনে রেখে দাও, তুমি যে মুহূর্তে তোমার মসজিদের খাতে তওবা পড়েছো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার সমস্ত অতীতের গুনাহগুলোকে মাফ করে দিয়ে গেছে। তাহলে অতীতের নামাজের দিকে আর তোমার তাকানোর দরকার নেই, অতীতের গুনার দিকে আর তাকানোর দরকার নেই। এখন তুমি তাকাও যে আগামীতে যেন আমার গুনাহ আর না হয়। এই গুনাহার জন্য কি করবে? আমাদের তরিকার সর্দার মোজাদ্দেদ আল পেশানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ বলছেন যে দেখো, মানুষের ভিতরে যে দুটো আত্মা দেওয়া রয়েছে, একটা জীব আত্মা, একটা পরমাত্মা, একটা রুহু, একটা নফস। এই নফস সর্বসময় তোমাকে খারাপ কাজে উস্কানি দেবে, বহু নেক্সট শুরুতে তোমাকে ধোকা দেবে। নেক্সট শুরুতে ধোকা কেমন বললে বুঝতে পারবেন। যেমন বলা হয়েছে যে তুমি যদি কোনো জিনিস দান করো, তা তোমার মনে একটা অহংকার আছে যে আমি একটা দান করেছি। এই আল্লাহ রসুল বলছে, তুমি যদি ডান হাত দিয়ে দান করো, বাম হাত যেন না জানতে পারে, এমনভাবে দান করো। কেন? এটা তোমার নফস খুশি হবে। এই নফসের চরিত্র সংশোধন করার জন্যই তো বায়াত গ্রহণ করা। তাই মোজাদ্দেদ আল পেশানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ বলছে যে দেখো, যদি তুমি জোরে জোরে জেকের করো, যদি তুমি জোরে জোরে জেকের করো, তো রাতের অন্ধকারে যদি ঘরে বসে জোরে জোরে জেকের করো, প্রতিবেশীরা বলবো বাবে তো বিরাট বড় আল্লাহওয়ালা মানুষ, তাই তারা তোমার সম্মান দেবে, ইজ্জত করবে। এই মহিলাটা বা এই মানুষটা খুব ভালো মানুষ, ভোর রাত বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, বেশি বেশি নফল নামাজ পড়ছে, রায় রোজা করছে। তাই আমাদের তরিকার সর্দারের বক্তব্য হলো যে যা করবে সব গোপনে করবে। কারণ হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো কিয়ামতের ময়দানে যখন মানুষ হাজির হবে, আমরা তো সবাই হাজির হব, আমাদের সবাইকে কিয়ামতে হাজির করা হবে। তখন এই যে একজন ব্যক্তি আছে, আল্লাহ পাকে নাকে ডাক করাবে, সামনে এসো। এইবারে এই যে দুই কাঁধের দুটো ফেরেশতা আছে, তো একজনা ভালো কথা লিখে, একজনা খারাপ কথা লিখে। এখন আপনি নিয়ত করেছেন যে কালকে সকালবেলা আমি মুর্শিদের দরবারে যাব, ও একটা নেকি লিখেছে। আর আপনি নিয়ত করেছেন যে আমি কালকে চুরি করবো, এ বলছেন না, তাহলে আমি একটা গুনাহ লিখে দেই। এ বলছেন না, এখন লিখো না, এখন কাজ অন্যায় করুক তারপর তুমি লিখবে। তারপর তুমি লিখেছো কেন? বলো ভালো কাজে নিয়ত করেছ তাই। তাহলে মানুষ ভালো কাজ করার সঙ্গে নিয়ত করার সঙ্গে একটা নেকি লিখেছে। তাহলে এই দুজন যা লিখেছে, এই সমস্ত কিছু আল্লাহ পাকের সামনে হাজির করে দেবে যে আল্লাহ পাক দেখুন, এই ব্যক্তির সমস্ত আমলেই আমরা দিয়ে দিছি, এই ভালো কাজেই করেছে, খারাপ কাজেই করেছে। আল্লাহ পাক দেখে এই ফেরেশতা দুটোকে বলবেন, বলো এই ব্যক্তির আর কোনো আমল আছে? তখন ইনি বলবেন যে আল্লাহ পাক। ফেরেশতারা বলেন যে আল্লাহ পাক, আমরা তো সব জেনে শুনে করেছি, তা আমরা তো কিছু বাদ দেইনি, যা জেনেছি সব লিখেছি। আল্লাহ পাক বলবেন, না, ওই ব্যক্তি এমন কিছু আমল করেছিল যে আমল তোমরা দুই ফেরেশতাও জানো না। আচ্ছা বলেন দেখি, এমন কি আমল আছে দুই ফেরেশতা জানে না? সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো সেটা হলো গুপ্ত জেকের, কলবি জেকের। গুপ্ত জেকের, কলবি জেকের, যেটা হাদিস শরীফে দিয়েছে যে আবু ইয়ালি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আছেন যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছেন যে গুপ্ত জেকেরের শব্দ এই লিপিকার বা রক্ষক ফেরেশতারা শুনতে না পান, তার নাকি 70 গুণের থেকেও বেশি। খোদা তাআলা কিয়ামতের দিবস মানুষ সকলকে সমবেত করবেন এবং এই দুই ফেরেশতারা যারা লিখেছেন তাদেরকে বলবেন, তোমরা পেশ করো কে কি লিখেছো। খোদা তাআলা তাদেরকে বলবেন, তোমরা চেষ্টা করো আর কিছু অবশিষ্ট বাকি থাকলো কি না। তারা বলিবেন, যা আমরা অবগত হইয়াছি ও স্মরণ রাখিয়াছি তা আমরা পরিত্যাগ করি নাই, নিশ্চয়ই আমরা উহা আয়ত্ত করিয়া লিখে আছি। পরে খোদা তাআলা বলবেন, নিশ্চয়ই তোমার জন্য
এই দুই ব্যক্তি কেবল তোমার জন্য আমার নিকটে এরূপ নাকি আছে যা তোমরা দুজনা জানো না, নিশ্চয়ই আমি তোমাকে উহার প্রতিফল দিয়ে দেব। এটা হলো গুপ্ত জিকির। কোথায় এসেছে? মিশকাত শরীফে। কে বলেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কারণ এই যে গুপ্ত জিকির, এই দুই ফেরেশতা পর্যন্ত জানতে পারে না। কলবি জিকির, কলবি জিকির, কলব জিকির করবে। অনেক সময় দেখা যাবে যদি কোনো মহিলা বাদ গ্রহণ করে থাকে, তার স্বামীর যদি কোলেও ছুঁয়ে থাকে, স্বামী বুঝতে পারবে না আমার স্ত্রীর কলব আল্লাহর জিকির করছে। এমনই একটা গুপ্ত জিকির, এই ফেরেশতা পর্যন্ত জানতে পারবে না। আল্লাহর অশেষ দয়া যে আমরা জাহিরি জিকির থেকে আমরা কলবি জিকিরের মধ্যে বাদ গ্রহণ করেছি। আল্লাহর অশেষ দয়া যে এই তরিকা আমাদের এখানে এসেছে, নতুবা আমরা হতভাগা, আমরাও কিছু বুঝতাম না। আমরা ওইরকম জোরে জোরে জিকির করতাম, আমাদের রিয়া আসতো, অহংকার আসতো, এবং আমাদের আমল নামায় কিচ্ছু নেকি লেখা হতো না। আপনি বলুন, যাদের অন্তর জিকিরে জারি আছে, রাত্রি ঘুমিয়ে আছেন, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখছেন আপনার অন্তর আল্লাহ আল্লাহ জিকির করছে। আপনি যখন ঘুমাচ্ছেন সবকে খেয়াল করে জিকির করতে করতে ঘুমিয়ে পড়েছেন, ঘুমের মধ্যে দেখছেন আপনি জিকির করছেন, আপনার কল জিকির করছেন। ঘুম ভেঙে দেখছেন জিকির করছেন। আপনি চলতি ফিরতি, খেতে শুতে, পাক না পাক, পেশাব পায়খানা, সর্বসময় আপনি আপনার সবকে খেয়াল করে দেখেন, সর্বসময় আল্লাহ আল্লাহ জিকির করছেন। এ বেসমার সহ, এর সব লেখার ক্ষমতা এই দুই ফেরেশতার নেই। আল্লাহ পাক বলছে আমি তাকে 70 থেকে 700 গুণ সব আমি আল্লাহ পাক খাস করে তাকে দিয়ে দেবো। তার মানে তাকে বেশক আমি জান্নাতে নসিব করে দিয়ে দেবো। এবার আসুন, তাহলে বায়াত ছাড়া কোনো সময় এই অন্তরের এই রোগ মুছবে না, কোনো সময় মুছবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার পদ্ধতি আছে, প্রত্যেকটা জিনিস। যেমন কাপড় পরিষ্কার করার জন্য সাবান বা সার্ফ আছে, কাঁচ পরিষ্কার করার একটা জিনিস আছে, কিন্তু অন্তর পরিষ্কার করার জন্য একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর জিকির, জিকির ছাড়া সম্ভব নয়। এখন সেই জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো কলবি জিকির। আল্লাহর অশেষ দয়া যে আল্লাহ পাক আমাদেরকে সেই কলবি জিকিরের মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে রেখে দিয়ে দিয়েছে। আল্লাহ লাখ শুকরিয়া এটা। তাই চেষ্টা করবেন মৃত্যুর আগ পর্যন্ত। অনেক মা বোন আছে, অনেক সময় দেখা যায় মেয়েদের যেমন শারীরিক অসুস্থতা আসে, তারা নামাজ পড়তে পারে না। নামাজে তখন মাপ আছে, কিন্তু জিকিরের তোর মাপ নেই। বরঞ্চ এই সময় আরো বেশি বেশি জিকির করবে, এই সময় আরো বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, এই সময় বেশি সবকে খেয়াল করে বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করবে। কারণ এই যে তসবিহ করা হয়, তসবির যে ঘাটতিটা হচ্ছে, এই ঘাটতিটা ওই সময় যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা বেশি বেশি জিকির করে সবকে করা হয়, তাহলে এই ঘাটতিটা পুষিয়ে যাবে ওখানে। নতুবা আমাদের মোজাদের তরিকা জজবার উপরে চলে। যদি আপনি তসবিহ জিকির মুরাকাবা ঠিক মতন না করেন, তাহলে দেখা যাবে আপনার লতিফাগুলো ভালো কাজ চলবে না। এবার আসুন আর একটা শেষ কথা বলে আপনাদের সামনে বিদায় নেব। আমার বয়স এই 66 বছর। আমরা এখানে যারা বসে আছি, অনেক মা, আমার মেয়েরা বা মায়েরা আছে, তাকে 70, 80, 85, 90 বছর বয়সও আছে। তাহলে দেখা গেছে মানুষ যখন অসুস্থ হয়ে উঠবে, কারোর দেখা যাচ্ছে বুড়ো বয়সে প্যারালিসিস হবে, কেউ দেখা যাচ্ছে বারবার পেশাব পায়খানা করে ফেলবে, তো বৌমারা অত ভালো করার যত্ন করবে না, নাতি পোতারা ভালো করার যত্ন করে দেখে না। তাহলে এই ব্যক্তি কি করবে? এ সর্বসময় পেশাব পায়খানা হয়ে রয়েছে, কাপড় চোপড়ে হয়ে রয়েছে, কি করবে সে? আমি ভালো করে একটা কথা আপনাদের যুক্তি দিচ্ছি, বুঝিয়ে দেন ভালো করে। অনেক সময় আপনারা দেখেছেন, অনেক সময় মানুষ মারা যাওয়ার সময় কাপড়ে পেশাব পায়খানা করে ফেলে, কিন্তু সে তখন শেষকালের দিকে দেখা যাচ্ছে মুখ আস্তে আস্তে নাড়ছে, আস্তে আস্তে যেন লা ইলাহা বা আল্লাহ আল্লাহ বলছে, মানে মৃত্যুর শেষ সময় এসে বোঝা যাচ্ছে টানা টানা নিঃশ্বাস নিচ্ছে। তখন গ্রামে যদি কোনো আলেম থাকে, ইমাম সাহেব থাকে বা বয়স্ক মানুষ থাকে, সে ছুটি এসে কি বলে যে তাড়াতাড়ি এক কাজ করো, ওকে কলমা পাঠ করিয়ে দাও, ওর পাশে বসে কলমা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করিয়ে দাও, তওবা পাঠ করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
আবার কেউ কেউ বলে ওর পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করো, তাহলে ওর মৃত্যুর আযাবটা একটু কম হবে। বলা হয় না? বলা হয় না? তখন তো কেউ বলে না যে আগে ওর কাপড়টা পরিষ্কার করে দাও? কেউ বলে? কেউ বলে না। আগে তাড়াতাড়ি কলেমা পাঠ করা, ওর সময় হয়ে গেছে। আগে তাড়াতাড়ি সূরা ইয়াসিন পাঠ করো, ওর মৃত্যুর আযাবটা একটু কম হোক, আগে তওবাটা পাঠ করিয়ে দাও। তা যদি সেই অবস্থায় সেই ব্যক্তি কলেমা শুনতে পারে, কোরআন শুনতে পারে, তাহলে আপনি যদি আপনার অবস্থা শারীরিক অসুস্থতা থাকে, আপনি কেন আল্লাহর জিকির করতে পারবেন না? বলা হয়েছে কোরআন শোয়া নিষেধ। মা বোনেরা যদি তেমন পিরিয়ডের সময় থাকে, তারা যদি কোনো মেয়েকে পড়ায়, সে কোরআন শুনতে পারবে না, কিন্তু বানান করে করে বলে বলে পড়াতে পারে যে তুমি পড়ো, আমি শুনছি। আমি বানানটা বললে এটা আলিফ লাম যাবার আল, হামিম যাবার হা, দাল পেশ দু আল হামদু, এটা বলে দিতে পারে। তাই সব সহজ পদ্ধতি রয়েছে, আমরা না জেনে আমরা আজ ভুলির উপরে দাঁড়িয়ে রয়েছি। তাহলে আমরা কি করব? যদি ওই মৃত্যুর সময় যদি তার কলেমা পড়ার সময় হয়, মৃত্যুর সময় যদি তার তওবা পড়া যায়, মৃত্যুর সময় যদি কোরআন শোনা যায়, তাহলে আজকের আমাদের পিরিয়ডের সময়ও আমরা জিকির করতে পারবো এবং জিকির করতে পারবো এবং লা হাওলা পাঠ করতে পারবো। এবং যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন মুখস্থ থাকে, তো সে তার সবকে খেয়াল করে সবক দিয়ে পড়বে, মুখে পড়বে না, মুখে পড়বে না, সবকে খেয়াল করে সবক দিয়ে পড়বে। এটা তার নিষেধ কিছু নেই। যদি এই পদ্ধতির মাধ্যমে যান, তাহলে এটা সহজ পদ্ধতি। এইবার আর একটা কথা বলে দিই আপনাদেরকে, যে লক্ষ্য রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত তসবিহ, জিকির, মুরাকাবা, নামাজ ছাড়বো না। একদম ওয়াদা করে নেবেন। যদি আপনারা মৃত্যুর আগ পর্যন্ত তসবিহ, জিকির, মুরাকাবা সঠিকভাবে করে যেতে পারেন, আমি ইনশাআল্লাহ কসম করে বলছি, আল্লাহ পাক নিশ্চয়ই আপনাদেরকে জান্নাত নসিব করে দিয়ে দেবেন, কোনো সন্দেহ নেই। ছাড়বেন না জীবনে কোনোদিন তসবিহ, জিকির, মুরাকাবা, নামাজ, যত বিপদ আসুক। কারণ আল্লাহ পাক বলছে, যখন মানুষ আমার জিকির করে বা স্মরণ করে, এমনি আমার রহমত তাকে ঘিরে ফেলে দিয়ে দেয়। আমরা বিপদে আসার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নামাজটা ছেড়ে দেয়, এই খুব বিপদের সময়, এখন নামাজ পড়ার সময় চ জিকির ছেড়ে দেয়, তসবিহ ছেড়ে দেয়, মুরাকাবা ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ পাক বলছে, যখনই মানুষ আমার স্মরণ করে, আমার রহমত তাকে ঘিরে ফেলে। তাহলে আমি আল্লাহর রহমতকে সরিয়ে দিয়ে আমি যতই চেষ্টা করি জীবনে ভালো হতে পারবো না। তাহলে আমি আল্লাহর রহমতের আকাঙ্ক্ষী, আর আমার আল্লাহর রহমতের আকাঙ্ক্ষী হতে গেলে আমাকে সর্বসময় স্মরণ করতে হবে। এইবারে শুধু নিজেরা স্মরণ করলে হবে না। আজকে দেখেছেন আমাদের দিকে তাকিয়ে, আমাদের দেশের দিকে তাকিয়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো যে আল্লাহ পাকে কথা বলেছে, মানুষ যখন ঈমান আমান থেকে দূরে সরে যাবে, ঈমান আমান থেকে দূরে সরে যাবে, তখন আল্লাহ পাকের তরফ থেকে জুলুমকারী শাসক, জালিম শাসক তোমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তাহলে আমরা যদি ঈমান থেকে সরে যাই, আমাদের জুলুমকারী শাসক থাকবে। আর আমরা যদি আবার ঈমানের মধ্যে আসি, আল্লাহর তরফ থেকে আবার জুলুমকারী শাসক সরিয়ে দেওয়া হবে। তাহলে আমরা শুধুমাত্র নিজে বায়াত হয়ে, নিজে ভালো না হয়ে চেষ্টা করব আমাদের দেইজি, প্রতিবেশী, ছেলে মেয়ে, স্বামী, বউ, আত্মীয় স্বজন সব ভাইকে দাওয়াত পৌঁছে দেওয়া। দেখো বাবা, কোরআন এই বলেছে, হাদিস এই বলেছে, তোমরা বায়াত গ্রহণ করে অন্তত 10টা লতিফা জিন্দা করে মরো। কারণ 10টা লতিফা জিন্দা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন। উদ্দেশ্য কি? 1,24,000 বা 2,24,000 নবী এসেছে কেন? শুধু আল্লাহর পরিচয় করে দেওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। তা আপনারও যতক্ষণ আল্লাহর পরিচয় না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার চেষ্টা করতে হবে। আল্লাহর সঙ্গে পরিচয়, দিদার ইলাহির সঙ্গে পরিচয় হয়ে গেল, তা যথেষ্ট হয়ে গেল। এইটা লক্ষ্য রেখে এগিয়ে চলবেন, তাহলে দেখা যাবে আল্লাহ পাক একদিন নিশ্চয়ই সবাইকে কামিয়াবি করবে। আমার যখন মুরিদ মোতাকের, আমি তো নিশ্চয়ই দোয়া রাখবো। আমি যদি দুনিয়া থেকে পর্দাও নেই, তবু আমি তোমাদের দিকে লক্ষ্য রাখবো, দোয়া করব। তোমরা আমাকে ওসিলা দিয়ে দোয়া করবে। জীবনে যখন যত কঠিন মুসিবতে আসে, আমাকে ওসিলা দিকে দোয়া করবে যে আল্লাহ, আমার মুর্শিদের ওসিলা করে আল্লাহ তুমি আমার এটি হেফাজত করে দিয়ে দাও। ওসিলা ছাড়া কোনো দোয়া কবুল হবে না কোনো সময়। ওসিলা ছাড়া কোনো সময় মানুষ সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে,
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য একটা ওসিলা অবলম্বন করো। ওসিলা চিরকাল আপনাকে লাগবে, আপনার মৃত্যুর সময় লাগবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেখো একটা মানুষ যখন মারা যায়, বায়াতরত মানুষ, সাধারণ মানুষ না, যে মানুষ বায়াত গ্রহণ করে মারা গেছে, একটা লতিফা করেছে, দুটো লতিফা করেছে, কিন্তু তার নিয়ত ছিল 10টা লতিফা করব, কি পূর্ণ খেলাফত পাবো। এখন দুটো লতিফা করার পরে সে মারা গেছে। আল্লাহ রাসূল বলছে, দেখো এই ব্যক্তির দুই পাশে দুটো ফেরেশতা থাকবে, দাফনের পরে দুই পাশে দুটো ফেরেশতা থাকবে। এই দুই ফেরেশতা তাকে ইলমে মারিফাত শিক্ষা দেবে কিয়ামত পর্যন্ত। সে বিরাট বড় আবিদ, আলিম এবং আশেক হয়ে উঠবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে বলছেন, না, ফেরেশতারা ইলমে মারিফাত জানে না। এখানে একদিকে থাকবে তার মুর্শিদ, আর একদিকে থাকবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে যখন লাশ দাফন করানো হবে, একদিকে থাকবে তার মুর্শিদ, একদিক থেকে থাকবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই পাশে দুই মহান সাধক থাকবে। যদি তার লতিফা 1-2 লতিফা হয়ে থাকে, পূর্ণতা প্রাপ্ত না হয়ে থাকে, তাহলে ওই কবর থেকে আবার তাকে ওই লতিফাকে শুরু করে করে পূর্ণ মোকাম পর্যন্ত, কিয়ামতের ময়দানের পূর্ণ মোকাম পর্যন্ত আবেদ এবং আশে এবং আল্লাহর ওলি করে কিয়ামতে তুলে দেওয়া হবে। এত বড় সৌভাগ্য রয়ে গেছে যখন আমাদের জন্য, আহলে বায়াতের জন্য, আপনারা বায়াত ছেড়ে দেবেন কেন? তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যেমন বায়াত গ্রহণ করছেন, তরিকার কাজকাম করবেন, তেমনি প্রত্যেকের দাওয়াত দেবেন। বিশেষ করে আমাদের তবলিগ ভাই বোনেরা, তারা বলে বায়াতের প্রয়োজন নেই, এটা একদম বাতিল কথা। পরিষ্কার বলে দেবেন যে আপনাদের দাওয়াতের তবলিগ পীর মুরিদের কিতাবে পরিষ্কার বলেছে, বায়াত ছাড়া মরলে বেঈমানেই মরবে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকে যতটা আমল শোনা জানা হয়েছে এর উপরে আমল করার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।